আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি। ঠান্ডার জন্য এতদিন কোনো ভয়েস দিতে পারিনি। তো কী অবস্থা সবার? এটা ছিল আমাদের আজকে সকালের নাস্তা। আজকে সকালের নাস্তায় ছিল সবজি, ডাল, তারপর পরোটা আর পেঁয়াজ ভাজির ডিম, যেটা আমার দুই ছেলের খুবই পছন্দের। আর ছিল আমার জন্য চা। তো আমি দুজনকে একসাথে বসিয়ে নাস্তাটা খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। কারণ এরপরে আবার নাফিলকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। আমি তো দুজনকে সাধারণত খাইয়ে দিই না, খুব কম খাইয়ে দিই। ছোটো ছেলেটা একটু বায়না ধরে ওকে খাওয়ানোর জন্য, তো ওকে খাইয়ে দিই বেশি। তো এইখানে আমি নাফিলের জন্য টিফিন রেডি করছি। ওকে একটা পরোটা দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটু সবজি ভাজি দিয়েছি। ওর আজকে লাস্ট ক্লাস, কালকে থেকে ওর পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তো সেজন্য আজকে স্কুলে যাওয়া লাগবে। আর অ্যাডমিট কার্ড দেয় নাই, অ্যাডমিট কার্ড দেবে, ডায়েরি জমা নেবে, অনেক কাজ আর কি। যাই হোক, আজকে যাওয়াই লাগবে। তো এই যে নাপিলকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আমার পাশের ফ্ল্যাটের ভাবি নিয়ে যাবে, যেহেতু আমি একটু অসুস্থ। তো ভাবির ছেলে ওর সাথে একই ক্লাসে পড়ে। আমরা যখন শরীর খারাপ হয় তখন আমরা এইভাবেই করি। ভাবি আমার কাছে দেয়, কিংবা আমার শরীর খারাপ হলে আমি ভাবির কাছে দিই। এভাবে হয় আর কি মাঝে মধ্যে। নাফিলকে স্কুলে পাঠিয়ে আমি আমার দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আমি এখানে ওদের জন্য পাঙ্গাস মাছটা করতেছি, যেটা ওর বাবা আর আমার বড় ছেলে পছন্দ করে, বাট আমার ছোট ছেলে খুব একটা পছন্দ করে না। তারপরে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু এটা তৈলাক্ত মাছ, বাচ্চাদের জন্য অনেক উপকার। আর আমার জন্য রান্না করতেছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথালি, যেগুলো দিয়ে রান্না করব। এটা শুধুই আমি খাবো, আর ছোটো বাচ্চা যদি আমার সাথে একটু সবজি খাই, ছাড়া আর কেউ খাবে না। আর আমি পাতলা ডাল করেছি, সেটা দেখানো সম্ভব হয়নি। তো এই যে আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে, আর কাঁচকলাটা হয়ে গেলে আমার রান্না শেষ আজকের মতো। আর আমি বিকেলে নাফিলকে স্কুল থেকে আনতে যাব। ভাবি সকালে দিয়ে আসলে আমি বিকালে নিয়ে আসি, কিংবা আমি সকালে দিয়ে আসলে ভাবি বিকালে নিয়ে আসে। তো এই যে আমার কাঁচকলাটাও হয়ে গেছে। আমি এখন আমার ছোট বাচ্চার জন্য ভাতটা রেডি করে নিচ্ছি, আমিও একসাথে খেয়ে নেব। খেয়ে আমরা রেডি হয়ে তারপরে স্কুলে যাব। তো এই যে আমার রান্নাটা রেডি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। কে কোন জায়গা থেকে দেখেছেন কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। সব দিকে কিন্তু প্রচুর ঠান্ডার রোগী, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।